আজকে আপনারা দেখবেন যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস কিভাবে ক্রিয়েট করতে হয়। আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকসটা কিছুটা গেস্ট পোস্ট, ওয়েব 2.0, পিডিএফ সাবমিশন ব্যাকলিংকসের ক্যাটাগরি। আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আপনাদের প্রয়োজন হবে আর্টিকেল বা কন্টেন্ট। আপনারা অবশ্যই ক্লায়েন্টরে আজ দিবেন যে তারা আর্টিকেল বা কন্টেন্ট দেবে কিনা। এখন মনে করেন তারা যদি আর্টিকেল বা কন্টেন্ট না দেয়, তাহলে অবশ্যই একটা সুন্দর করে আর্টিকেল বা কন্টেন্ট আপনাদের লিখতে হবে। আর আপনারা যদি না লিখতে পারেন, তখন অবশ্যই একটা আর্টিকেল রাইটার হায়ার করে আপনাদের আর্টিকেল বা কন্টেন্টটা লিখে নিতে হবে। আর অবশ্যই আপনারা যখন আর্টিকেল বা কন্টেন্টটা লিখবেন, তখন ওই কন্টেন্টটা অবশ্যই ইউনিক, ইনফরমেটিভ এবং প্লাগরিজম ফ্রি হতে হবে। প্লাগরিজম ফ্রি বিষয়টা বলতে বোঝায় যে আপনার কন্টেন্টটা কপিরাইট না। চলুন কিভাবে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয় দেখায়। আমার পুরোনো ক্লায়েন্টের জন্য আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করব। তার আগে আমার ক্লায়েন্ট শিটটা বের করে নিই। আমার এই পুরোনো ক্লায়েন্টের জন্য মনে করেন যে আমি তার ওয়েবসাইটের সকল ধরনের ব্যাকলিংকস ক্রিয়েট করে দিয়েছি। যেমন মনে করেন যে প্রোফাইল ব্যাকলিংক, ডিরেক্টরি সাবমিশন, ব্লগ কমেন্টিং। আমার এই ক্লায়েন্টের জন্য আজকে আমি আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করে দেখাবো। আর আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করার আগে অবশ্যই আপনাদের তিনটা জিনিস মাথায় রাখতে হবে। আপনারা একটা কন্টেন্ট, একটা সাইটে একটা ব্যাকলিংকস ক্রিয়েট করবেন। কারণ মনে করেন যে আপনি যখন আপনার ক্লায়েন্টের কন্টেন্টটা অনেকগুলা ওয়েবসাইটে পোস্ট করবেন, করে ব্যাকলিংকস ক্রিয়েট করবেন, তখন ওই কন্টেন্টটা প্লাগরিজম হয়ে যায়। মনে করেন যে আপনাদের কন্টেন্টটা কপিরাইট হয়ে যায়। গুগল কপিরাইট কন্টেন্ট পছন্দ করে না, যার কারণে আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা র্যাঙ্ক হারাতে পারে। চলেন আমার ব্যাকলিংকসের শিটটা বের করে ফেলি। আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, তাহলে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আর আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য আপনারা সবসময় দেখতে পারবেন যে সাবমিট অ্যান আর্টিকেল, তারপরে শুধু সাবমিট দেখতে পারবেন। এবার যেই সাইডে ব্যাকলিংকস ক্রিয়েট করবেন ওই সাইডে চলে আসবেন, এসে সাবমিট অ্যান আর্টিকেল এসে নিচে চলে আসবেন। আপনারা দেখতে পারবেন যে চুজ এ ক্যাটাগরি। আপনারা অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, দিয়ে কন্টিনিউ। তারপরে আবার নিচে চলে আসবেন, এসে দেখতে পারবেন যে এন্টার ইওর ইমেইল। আপনাদের ইমেইলটা দিয়ে দেবেন। আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ। এবার আপনাদের প্রয়োজন হবে এন্টার ইওর নেম। আমি আমার নামটা দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ। তারপর আবার নিচে চলে আসবেন, ইন্টার কোম্পানি নেম, মানে আপনার ক্লায়েন্টের যে কোম্পানির নাম আছে আপনারা ওই নামটাও ব্যবহার করতে পারেন। কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, কন্টিনিউ। আবার আপনারা নিচে চলে আসবেন। এবার দেখতে পারবেন যে ইন্টার ওয়েবসাইট ইউআরএল, মানে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, কন্টিনিউ।
এবার আপনারা দেখতে পারবেন যে ইন্টার কিওয়ার্ড মানে আপনার ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ডটা আছে আপনারা এই টার্গেটেড কিওয়ার্ডটা ব্যবহার করবেন। তারপরে কন্টিনিউ, আবার নিচে চলে আসবেন। এবার দেখতে পারবেন যে চুজ এ ফাইল, আপনারা মানে একটা ইমেজ দিবেন। আর অবশ্যই আপনারা যখন ব্যাকলিংকস ক্রিয়েট করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইটের সঠিক ডিটেলস দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে ওপেন, কন্টিনিউ। ফোন নাম্বারটা এটা আপনারা মানে এড়িয়ে চলতে পারেন। দিয়ে কন্টিনিউ, দিয়ে নিচে চলে আসবেন। এইটাও আপনারা এড়িয়ে চলতে পারেন। দিয়ে কন্টিনিউ। আপনারা চাইলে ইন্টার ফেসবুক পেজ ইউআরএলও দিতে পারেন, এটা আমার দেওয়ার প্রয়োজন হয় না। আমি কন্টিনিউ দিয়ে আপনারা নিচে চলে আসবেন। আপনার ইনস্টাগ্রাম পেজ ইউআরএল থাকলে আপনি দিতে পারেন, কন্টিনিউ। টুইটার থাকলে দিতে পারেন। আপনার মনে করেন যে এখানে যেইগুলা চাবে তার ভিতরে আপনার যেগুলো প্রয়োজন ওইগুলা দিলেই হবে। যেমন এই যে বলছে ইন্টার টিকটক পেজ ইউআরএল, এটা আমার দেওয়ার প্রয়োজন নেই। আপনারা নিচে চলে আসবেন। এসে আপনারা দেখতে পারবেন যে আর্টিকেল টাইটেল, কন্টেন্ট আর ইমেইল এইগুলা হচ্ছে আমাদের সব থেকে মেন জিনিস। আমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে আর্টিকেল টাইটেল। চলেন আমার ক্লায়েন্ট যে আর্টিকেলটা দিয়েছে সেই আর্টিকেলটা আমি ওপেন করে নিই। আমার আর্টিকেলের টাইটেলটা দেওয়ার আর্টিকেলের টাইটেলটা আমি কপি করে নিই। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার আর্টিকেল কন্টেন্ট, এবারে এইটি আপনার কপি করে নেবেন। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিয়ে এই যে আপনার ইমেইলটা দিয়ে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় স্টার চিহ্ন, স্টার চিহ্ন বলতে বোঝায় যে এইগুলা অপশনাল, মানে আপনার দেওয়াই লাগবে। এবার কন্টিনিউ দিয়ে আপনি নিচে চলে আসবেন। এর বলছে কমপ্লিট দিস স্টেপ বাই, দিয়ে সাবমিট করে দেবেন। দিয়ে নিচে চলে আসবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর আর্টিকেল উইল বি রিভিউ, মানে আমরা যে আর্টিকেলটা আপলোড দিলাম এইটা রিভিউতে আছে। এই আর্টিকেলটা যদি মনে করেন যে ইউনিক, ইনফরমেটিভ এবং কপিরাইট না, তাহলে দেখবেন যে আপনাদের এই আর্টিকেলটা সাবমিট হয়ে যাবে বা অ্যাপ্রুভ হয়ে যাবে। এইটা আপনি কি করে বুঝবেন? আপনারা যে ইমেইলটা ব্যবহার করেছেন দেখবেন যে ওই ইমেইলে একটা নোটিশ এসেছে। এবার এটা কি করবেন, এইটা স্ক্রিনশট দিয়ে আপনার ক্লায়েন্টরে দিয়ে দিবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। চলেন আর একটা এক্সাম্পল দিয়ে দেখাই আপনাদের কিভাবে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করবেন। আমরা কি করব, পোস্ট অ্যান আর্টিকেল আসব। এসে নিচে চলে আসব। এসে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব, দিয়ে নেক্সট দেব। তারপরে আবার আমরা নিচে চলে আসব, এসে আমাদের ইমেইলটা দেব। নেক্সট। আমাদের পরের স্টেপ কাজ হচ্ছে যে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম নেক্সট। আমরা তারপরে স্টেপে চলে আসবো। এসে আপনারা দেখতে পারবেন যে ওয়েবসাইট ইউআরএল দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। নেক্সট। আমরা তারপরে স্টেপে চলে আসবো। এবার ইন্টার কোম্পানি নেম। আপনারা অবশ্যই যখন ব্যাকলিংকস ক্রিয়েট করবেন তখন অবশ্যই ক্লায়েন্টের সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। চলেন নেক্সট স্টেপ দেখি। এবার আমাদের কিওয়ার্ড দিতে হবে। কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। নেক্সট। তারপর আবার আমরা নিচে চলে আসবো। এবার আমাদের ইমেজ ফাইল দিতে হবে। তারপর ওপেন দিয়ে নেক্সট। আমরা পরে স্টেপে চলে আসি। ফোন নাম্বার এগুলো আপনারা দিলে দেবেন, না দিলে না দেবেন। আমরা নেক্সট স্টেপে চলে আসি। ভিডিও ইউআরএল। নেক্সট। যেগুলো আমাদের প্রয়োজন একটা ব্যাকলিংকস ক্রিয়েট করার জন্য ওইগুলো আমরা দেব। ফেসবুক পেজ ইউআরএল। নেক্সট। ইনস্টাগ্রাম পেজ ইউআরএল। নেক্সট। টুইটার পেজ ইউআরএল। নেক্সট। তারপর আপনারা দেখতে পারেন টিকটক। এইগুলো আপনারা এড়িয়ে চলবেন। এবার আমাদের কাজ আছে টাইটেল, আর্টিকেল অ্যান্ড ইমেইল। চলেন আমি যেহেতু এই কন্টেন্টটা ব্যবহার করে ফেলেছি, আমি আর একটা নতুন কন্টেন্ট অবশ্যই আপনারা একটা কন্টেন্ট দিয়ে একটা সাইডে একটা ব্যাকলিংকস ক্রিয়েট করবেন। কন্ট্রোল ভি দিয়ে আর্টিকেল, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এবার আমাদের ইমেল দিতে হবে, দিয়ে কন্টিনিউ দিয়ে সাবমিট। এই জায়গায় আপনারা দেখতে পারবেন যে ইওর আর্টিকেল উইল বি রিভিউ, মানে আমাদের আজ যে কন্টেন্টটা দিলাম সেটা রিভিউতে আছে। আমি আবারও বলছি, যদি আপনাদের কন্টেন্টটা ইউনিক, ইনফরমেটিভ এবং প্লাগরিজম ফ্রি হয়
তাহলে দেখবেন যে আপনাদের কন্টেন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এইটা আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের কন্টেন্টটা অ্যাপ্রুভ হয়েছে কি না? যখন আপনাদের কন্টেন্টটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখন দেখবেন যে আপনার মেইলে একটা কনফার্মেশন পাঠিয়ে দেবে। এবার আপনারা কি করবেন, এইটা এইভাবে স্ক্রিনশট নিয়ে আপনি আপনার ক্লায়েন্টরে দিয়ে দিবেন যে আমি আপনার কন্টেন্টটা সাবমিট করেছি, আপনার কন্টেন্টটা রিভিউতে আছে। এর কপি করে নিয়ে আপনার ক্লায়েন্ট শিটে দিয়ে দেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়। আর আমার কাছে যে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করা সাইড লিস্ট আছে, এইটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনারা চাইলে গুগল এসে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস সাইড লিস্ট লিখে সার্চ দিতে পারেন। চলেন দেখায় আপনাদের। যে সার্চ দিতে পারেন, এই জায়গায় আপনারা শত শত ব্যাকলিংকসের সাইড লিস্ট পাবেন। আপনারা আসবেন, এইভাবে ট্যাবগুলো ওপেন করে আপনারা দেখবেন যে কোন সাইডে কেমন সাইড লিস্ট আছে। তারপর আপনারা নিচে চলে আসবেন। এসে দেখবেন যে শত শত সাইড লিস্ট আছে। আপনারা এই সাইড লিস্টগুলো আপনি আপনার ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারেন, আবার আপনি প্র্যাকটিসও করতে পারেন। এই সাইটগুলো আপনার রিসার্চ করতে হবে। মনে করেন যে অনেক সাইটগুলো আপনি ব্যাকলিংকস ক্রিয়েট করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আর্টিকেল সাবমিশন ব্যাকলিংকস ক্রিয়েট করতে হয়।